কথায় বলে পেটে খেলে পিঠে সয়, তবে পিঠে না খেলে পেট ও মন দুয়েরই বড় দুঃখ হয়। আর পৌষের হিমেল হাওয়ায় নলেন গুড় দিয়ে বানানো রকমারি পিঠে পুলি আস্বাদন না করতে পারলে বঙ্গজীবনে শীতের আমেজটাই নিয়নো মুড়ি হয়ে যায়। তাই আজ চলে এসেছি অনেক পিঠের হদিশ নিয়ে রাজডাঙ্গা পিঠেপুলি উৎসবে। এই পৌষ সংক্রান্তি আসলেই আমাদের মা ঠাকুমার হাতের পিঠের কথা মনে পড়ে। পাটিসাপটা, দুধপুলি, চিতই পিঠে, রসপড়া, নকশি পিঠে, পাকন পিঠে, মুগশামালি, সরু চাকলির মতো পিঠেপুলিগুলি তাদের হেসেলের এক একটি সুপারস্টার। গোটা একটা মেলা পুরোটাই পিঠেপুলিতে ভরা। এই মেলায় পৌঁছতে হলে তোমাদের আসতে হবে অ্যাক্রোপলিস মলের বিপরীতে শরৎ পার্কে। তোমরা যদি রুবি বা গড়িয়াহাট থেকে আসতে চাও, অটো বা বাস দুটোই পেয়ে যাবে। আর যদি ট্রেনে আসতে চাও, বিজন সেতুর উপর থেকে অটো বা বাস দুটোই পেয়ে যাবে। মেলায় ঢুকে পিঠেপুলির ভিড়ে হারিয়ে যাওয়ার আগে টুকটাক শপিংও করে নিতে পারো। দেখতেই পাচ্ছ হরেক রকম পিঠের সম্ভার। কোনটা ছেড়ে কোনটা খাবো ডিসাইড করা সত্যি খুব মুশকিল। এখানে এলে বাড়ির তৈরি পিঠের স্বাদ পাবে, আর মা ঠাকুমারা তোমার হাতে যত্ন করে তুলে দেবে। আমি শুরু করছি চিতই পিঠে দিয়ে, তোমরা যাকে সরা পিঠের নামেও চেনো। খেতে দারুণ, কিন্তু একদম নরম তুলতুলে। প্রচুর স্টল, 50খানা তো হবেই। প্রতিটা স্টলের মধ্যে 2 থেকে 3টে আলাদা কাউন্টার আছে। তারা এক একজন 4 থেকে 5 রকম পিঠে বানিয়ে নিয়ে এসেছে। মেলাটা শুরু হয়েছে জানুয়ারির 12 তারিখ থেকে, সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আর প্রতিদিনই কোনো না কোনো শিল্পী পারফর্ম করছে। আর এই মেলাটা কবে পর্যন্ত হবে যদি জানতে চাও, তাহলে ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। ঘুরতে ঘুরতে একটা স্টলের দিকে নজর গেল। নোনতা পিঠে সার্ভ করছিল। একটা ময়দার মুচমুচের লেয়ার ছিল, আর ভেতরে ভেজিটেবলের স্টাফিং ছিল। গ্রিন চাটনি আর একটা অ্যাপেল সস দিয়ে সার্ভ করলো, যেটা খাবারটার স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল।
এবার দাদাকে সংবর্ধিত করতে চাই। আমরা চাইব নতুন ধরনের পিঠে দেখলাম, তার মধ্যে ম্যাঙ্গো পাটিসাপটা আর চকলেট পাটিসাপটা ট্রাই করলাম। ম্যাঙ্গোরটা মোটামুটি ঠিক ছিল, আমসত্ত্বের ফিলিং ছিল। চকলেট পাটিসাপটাটা যেমন আশা করেছিলাম তেমন ছিল না, ভেতরে গুড় আর নারকেলের ফিলিং ছিল, কিন্তু আমার মনে হয় যদি এতে চকলেটের ফিলিং দিত তাহলে টেস্ট আরও বেটার হতো। বাড়তি পাওনা কার্তিক দাস বাউলের গান। যতদিন এই কর্ম আছে ততদিনই আছে, কর্ম শেষ তো শেষ। আমরা প্রত্যেকেই এখানে একটি ভালো জীবন আর কিছু নাই, আর এই জন্ম একবার। তার মালপোয়া ট্রাই করে নেব। তিন ধরনের পিঠে ট্রাই করলাম। রাজশাহী পিঠে, পাউরুটির অনেকগুলো লেয়ার ময়দা আর কর্নফ্লাওয়ারে কোট করে ডিপ ফ্রাই করা, তারপরে সেটা চিনির রসে ডোবানো, আর একটা বেশ গোলাপের গন্ধ পেলাম। অনেকদিন পর রসবড়াতে মায়ের হাতের স্বাদ পেলাম, বেশ ভালো লাগলো। একটা ইউনিক নোনতা পিঠে ট্রাই করলাম। একটু যদি গরম থাকতো তাহলে টেস্ট আরো বেটার লাগতো।
গরম গরম সরু চাকলি নলেন গুড় দিয়ে খেতে খুব ভালো লাগছিল, একদম নরম তুলতুলে ছিল। চাল আর বিউলির ডালের অনুপাতটা একদম ঠিক ছিল। মায়েরা বলতে পারতেন না? হ্যাঁ, একটা ভাজা পিঠে ট্রাই করলাম, একটু শক্ত আর তেলের গন্ধ লাগলো, আর একটু ভালো হতে পারতো। দুধপুলি আমাদের অল টাইম ফেভারিট, আমার বাড়িতেও তাই বাড়ির জন্য প্যাক করে নিলাম দুধপুলি। আমি ভাবতেই পারিনি এত সুন্দর একটা মেলা শুধু পিঠের হতে পারে। তোমরা যারা পিঠে খেতে ভালোবাসো অবশ্যই আসবে। মেলা চলবে 16 জানুয়ারি পর্যন্ত। আমার একটা সন্ধে বেশ ভালোই কাটলো পিঠে আর গানের সঙ্গে। হবে কত দিনে